মেয়েটি রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ বন্ধুরা ডাকলো তাকে, বলল যাচ্ছিস কোথায়? মেয়েটি বলল আমি পাপাকে টিফিন দিতে যাচ্ছি, আজ আমার জন্মদিন, দেখি পাপা আমাকে কি গিফট দেয়। এই বলে মেয়েটি চলে গেল বাবার কাছে, গিয়ে বলল পাপা এই যে তোমার টিফিন। বাবা আরে কোথায় ছিলি এতক্ষণ, আমার বড্ড খিদে পেয়েছে, দে দে দে। এরপর মেয়েটি বাবাকে খাবার দিয়ে জিজ্ঞেস করলো পাপা তুমি কি জানো আজ কি? বাবা আজ কি সেটা আমার জানার দরকার নেই, খিদে পেয়েছে বড্ড, আমি খেয়ে নেই। ও দাঁড়া, যাওয়ার সময় আঙ্কেলকে এটা দিয়ে দিস বুঝলি। জিনিসটা নিয়ে মেয়ে বললো ঠিক আছে দিয়ে দিও করে মুখ ভেঙচে চলে গেল মেয়ে। বন্ধুরা জিজ্ঞেস করলো কি গিফট পেলি? মেয়েটি বলল আরে আমার পাপার তো মনেই নেই আমার জন্মদিনের কথা। তখন এক বন্ধু বলল তোর হাতে ওটা কি দেখা যাচ্ছে, খুলে তো দেখ, নিশ্চয়ই ওখানে কোনো গিফট আছে। সবাই মিলে বললো হ্যাঁ খোল। প্যাকেটটা খুলেই মেয়েটি দেখলো আইফোন। এরপর মেয়েটি বক্সটা খুলে দেখলো আরে এখানে তো কিছুই নেই। তখন এক বন্ধু বললো আরে ওখানে তো একটা চিঠি দেখা যাচ্ছে, দাঁড়া আমি পড়ে দেখছি। কি লাইক করো প্লিজ। একদিন লোকটি তার বাচ্চাদের বলল আমার খুব তেষ্টা পেয়েছে, বলেই সামনে এক জলের বোতল থেকে জল খেয়ে নিল। হঠাৎ তান্ত্রিক সেটা দেখে ফেললো আর বলল আরে তুই আমার মন্ত্র পড়া জল খেয়ে নিলি, এক্ষুনি তোর আত্মাকে আমি বশ করে ফেলবো। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো, আর এইদিকে মাটিতে পড়ে ছটফট করছে বাবা। তখন মেয়ে দুটো তান্ত্রিককে বলল তান্ত্রিক বাবা আমার বাবাকে ঠিক করে দাও না। শুনে তান্ত্রিক বলল আমার এক হাতে ফুল রয়েছে যেটা দিয়ে তোর বাবা ভালো হয়ে যাবে, আর এক হাতে রয়েছে প্রচুর সম্পত্তি যেটা দিয়ে সারা জীবন আয়েশ করে খাবি, এবার বল কি চাস, ফুল না ধন সম্পত্তি? তখন মেয়েরা বলল এই ধন সম্পত্তির চেয়েও আমার বাবার প্রাণ আমার কাছে অনেক বেশি, তাই আমরা ফুল চাই। এইদিকে ছেলেটি গিয়ে ধন সম্পদ নিল আর বলল বাহ এই দিয়ে তো আমার সারা জীবন রাজার মতো কেটে যাবে। তখনই উঠে পড়লো বাবা আর বলল দাদা আপনার কথাই ঠিক, কারণ লোকটি তার ছেলেকে স্কুলে পাঠাতো, মেয়েরা স্কুলে যেতে চাইলে লোকটি বলতো তোরা মেয়ে মানুষ তোরা পড়ে কি করবি, তোদের তো বিয়ে হয়ে যাবে, ছেলে তো আমাদেরকে দেখবে, তোদেরকে পড়ে কি হবে, যা যা ঘরে যা তোরা। সেটা দেখে এই লোকটি বলল আরে তুমি ছেলে মেয়ের মধ্যে আমার পার্থক্য কেন করো, বিপদে পড়লে মেয়েরা পাশে থাকে ছেলে নয়, চলো তোমায় দেখাচ্ছি। সব দেখে বাবা নিজের ভুল বুঝতে পারলো আর মেয়েদেরকে জড়িয়ে ধরে সরি বলল।